নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নবান্নে প্রবেশ করার পর একটি নোটিশ জারি হয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এই নোটিশে বলা রয়েছে যে termination of tenures of the nominated members, directors, chairpersons of non-statutory bodies, entities and public sector undertakings, and termination of tenures of re-employment, extension of service of officers, officials in different offices under the state government ইত্যাদি। এখানে দেখা যাচ্ছে যে সমস্ত সরকার অধিকৃত সংস্থা রয়েছে সেই সংস্থায় যারা চেয়ারম্যান বা চেয়ারপারসন রয়েছেন অথবা সরকারি দপ্তরে যে সমস্ত কর্মী যারা 60 পর্যন্ত চাকরি করেছেন, তারপরে রিটায়ার করেছেন এবং তারপরে আবার সেই পদেই এক্সটেনশন নিয়ে কাজ করছেন, সেই সমস্ত কর্মীদের অবিলম্বে পদ ছাড়ার জন্য বলা হয়েছে। আর এই যে চিঠিটি বা নোটিশটি, এইটা দেখার পর এসএসকে এমএসকে শিক্ষকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যা শুনলাম। তো আমি বলবো যে এসএসকে এমএসকে শিক্ষকদের এই আতঙ্কের কোনো কারণ নেই, কারণ তারা এডিশনাল নন। এডিশনাল বলতে বলছি যে 60 বছর বয়স পর্যন্ত কাজ করেছেন, তারপরে আবার 65 এর আগের যখন এসএসকে এমএসকেগুলো তৈরি হয়েছিল তখন নিয়োগ হয়েছিল যেমন, সেরকম নন। ফলে এসএসকে এমএসকেতে যারা 65 নিয়ে কাজ করছেন তারা কিন্তু তাদের চাকরির মেয়াদই 65 বছর বয়স পর্যন্ত। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে কারুর কোনো চাকরি যাওয়া বা কিছু সেরকম কিছু নয়। প্রচলিত যে প্রকল্প রয়েছে, চালু প্রকল্প রয়েছে, সেগুলো কখনোই বন্ধ হবে না। অর্থাৎ এসএসকে এমএসকে বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিকল্পনা কিন্তু নেই। তো সেক্ষেত্রে এসএসকে এমএসকে 65 শিক্ষকদের মধ্যে বা 65 শিক্ষকদের আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ তাদের চাকরির মেয়াদি রয়েছে 65 বছর বয়স পর্যন্ত। তারা 65 বছর বয়সের পরে রিটায়ার করবেন। অর্থাৎ 60-এ রিটায়ার করে তারা কিন্তু 65-তে আছেন এরকম কিন্তু নয়। দ্বিতীয়ত, এটি কিন্তু স্কুলের ক্ষেত্রে যদি কোথাও থেকে থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এছাড়া সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানে অনেক জায়গায় কিন্তু এরকম কর্মী আছেন যারা 60-এ রিটায়ার করেছেন, তারপরে এক্সটেনশনে আছেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যাই হোক, এসএসকে এমএসকে টিচারদের এই নোটিশ নিয়ে কোনো আতঙ্কিত হবার কারণ নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।